অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি কিংবা ইংল্যান্ডের লর্ডসকে টেক্কা দিতে ভারত তৈরি করেছিল আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়াম। গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি দর্শক ধারণ করতে পারা এই স্টেডিয়াম নিয়ে ভারতের দম্ভের শেষ নেই। তবে 1,20,000 দর্শক ধারণ করা স্টেডিয়াম তার যাত্রা শুরুর পর থেকেই অপয়া তকমা পাচ্ছে। 800 কোটি রুপি ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম রীতিমতো হাস্যরসের শিকার হচ্ছে ক্রিকেট প্রেমীদের মাঝে। কারণ এই মাঠে গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ হলেই হোঁচট খেতে হয় ভারতকে। 2023 সালে এই মাঠেই ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেদিন স্বাগতিক 1,32,000 দর্শককে চুপ করিয়ে দিয়েছিলেন ট্রাভিস হেডরা। বছর তিনেক পর আবারও একই স্মৃতির মুখোমুখি হতে হয়েছে ভারতীয়দের। চলমান টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জা পেয়েছে ভারত। তাই তো দর্শক মহলে চর্চিত হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম। এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক অপয়া পুরস্কার দেওয়ার দাবিও তুলেছেন অনেকেই। আবার কেউ কেউ বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামকরণ করাতেই এই স্টেডিয়াম অপয়া হয়েছে। তবে হাস্যরসাত্মক ভঙ্গি একপাশে রেখে আপাত দৃষ্টিতে দেখলেও আহমেদাবাদ স্টেডিয়ামকে অপয়া কিংবা শনির দশা বলাই যায়। কারণ এই মাঠে 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর আর কোনো আইসিসি ইভেন্টে ভালো করতে পারেনি অজিরা। চলমান টি-20 বিশ্বকাপেও প্রায় বাদ পড়তে চলেছে আসর থেকে। শুধু অজিরাই নয়, এই ভেন্যুর অমঙ্গলের শিকার হয়েছিল আইপিএল এর দল চেন্নাই সুপার কিংসও। 2023 সালে এই মাঠে আইপিএল ট্রফি জেতার পর আর কোনো আসরে ফাইনালে পৌঁছতে পারেনি দলটি। এছাড়া 2025 সালে এই মাঠেই আইপিএল ট্রফি জেতার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রফি উদযাপনে ভক্তদের হতাহতের ঘটনায় আইনি জটিলতায় পড়তে হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটিকে। এছাড়া গত 4 আইসিসি ইভেন্টে ভারত হেরেছে কেবল 2টি ম্যাচ, দুটি আহমেদাবাদেই। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ও চলমান টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সুপার 8-এর ম্যাচ। বিশ্বকাপে ভারতের ভাগ্য এবার ঝুলছে সমীকরণের পেন্ডুলামে। অন্যদিকে দেশটির দর্শকরা আঙুল তুলেছেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে। এই স্টেডিয়ামে শুধু সুরিয়া বুমরাদেরই কপাল পড়ে না, একসাথে 1,32,000 দর্শক পড়তে হয় মুখ ঢাকা লজ্জায়। সরাজয়ন কালবেলা।